দর্শক, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের সবগুলো নদ নদীর পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতি বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মুরাদ। শাকিল মুরাদ, পানি এখন বিপদসীমা পার হয়েছে কি এবং ফসলি জমি এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আসলে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? রয়েল, আসলে আপনি জানেন গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার যে পাহাড়ি নদ নদী আছে সেগুলো আসলে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হয়েছে। ফলে কিন্তু নিম্নাঞ্চলে আসলে পানি প্রবেশ করেছে। তবে গত রাত থেকে বৃষ্টি না থাকার ফলে এবং আজ রোদ থাকার কারণে কিন্তু দ্রুত আসলে পানি নামছে। পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখন এখন পর্যন্ত জেলার সবকটি নদ নদী পানি কিন্তু আসলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড এটাও জানিয়েছে যে বিশেষ করে এই সৃষ্ট বন্যায় কিন্তু মহারশী ঝিনাইগাতি উপজেলার যে মহারশী নদী এবং চেল্লাখালী নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদী এটিতে কিন্তু আসলে ভাঙনের সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি দ্রুত নেমে গেলেই কিন্তু আসলে ভাঙন যে এলাকা রয়েছে সেই এলাকায় আসলে তারা সংস্কার কাজ করবে। এছাড়া আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এখন পর্যন্ত প্রায় ২,০০০ হেক্টর কিন্তু জমির যে ধান ধান সেটি কিন্তু আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া ১০০ হেক্টর জমির কিন্তু সবজি কিন্তু আসলে পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। স্থানীয় প্রশাসন কিন্তু বলছে যে এই মূলত ঝিনাইগাতির যে পাহাড়ি নদ নদী, এই পাহাড়ি নদ নদীতে মূলত স্থায়ী বেড়িবাঁধ না থাকার ফলে কিন্তু আসলে প্রতি বছর শাকিল মুরাদ, আপনি খবরাখবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, সহকর্মী শাকিল মুরাদ যুক্ত হয়েছিলেন ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে শেরপুরের যে নদ নদীর পানি দ্রুত বাড়ছে সেই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি আমাদের সাথে জানাচ্ছিলেন।